আচ্ছা, রিসার্চ পেপারেও করতেছ। কর্পোরেট গভর্নেন্স মানে হচ্ছে ম্যানেজমেন্ট, ঠিক আছে? ম্যানেজমেন্টে যারা থাকে তারা, বোর্ড অফ ডিরেক্টর তারা। আচ্ছা, প্রিন্সিপাল এজেন্ট রিলেশনশিপ, এটা হচ্ছে শেয়ার হোল্ডারদের প্রিন্সিপাল বলা হয়, আর এজেন্ট হচ্ছে গিয়ে আমাদের ম্যানেজমেন্টকে বলা হয়। শেয়ার হোল্ডাররা চায় অ্যাসেট ম্যাক্সিমাইজেশন করতে, আর ম্যানেজমেন্ট চায় প্রফিট ম্যাক্সিমাইজেশন করতে। এটা নিয়ে যে মেরামারি, তাকে এই যে প্রিন্সিপাল এজেন্ট রিলেশনশিপ বা কনফ্লিক্ট বলা হয়। ওকে, তো শেয়ার গ্লোবাল কর্পোরেট গভর্নেন্স মডেল কয় কয় ধরনের? তো মেইনলি হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে অ্যাংলো আমেরিকান মডেল, আর এটা হচ্ছে কন্টিনেন্টাল ইউরোপিয়ান মডেল। তো অ্যাংলো আমেরিকান মডেলে এটা হচ্ছে মার্কেট বেসড উইথ ডিসপার্স শেয়ার হোল্ডার, ফোকাস অন প্রফিটেবিলিটি। আচ্ছা, তো এটা হচ্ছে মার্কেটের উপরে বেস করে হয়, অ্যান্ড শেয়ার হোল্ডারদের নিয়ে ফোকাস অন প্রফিটেবিলিটি অ্যান্ড শেয়ার হোল্ডার ভ্যালু। ফোকাস অন প্রফিটেবিলিটি, তো এটা হচ্ছে প্রফিটেবিলিটি নিয়ে ম্যাক্সিমাইজ কেমনে করা যায় সেটা নিয়েও, প্লাস অ্যাসেট ম্যাক্সিমাইজেশন নিয়েও কাজ করে। এটা ট্রান্সপারেন্সি অনেক বেশি, অ্যান্ড এটা যে স্যালারি দেয় ম্যানেজমেন্টকে, সেটার সাথে স্টক পেমেন্টের ডিরেক্ট রিলেশন আছে। আর এথিক্যাল কনসিডারেশন হচ্ছে ভিতরে, কোম্পানির ভিতরে ভিতরে যদি ট্রেডিং হয় বা অ্যাকাউন্টিংয়ে যদি ম্যানিপুলেশন করে, লাইক প্রফিট বেশি দেখাই দিল, এই টাইপের। কন্টিনেন্টাল ইউরোপিয়ান মডেল, তো কন্টিনেন্টাল ইউরোপিয়ান মডেল কি? রিলেশনশিপ বেসড উইথ ফিউয়ার লার্জ ইনভেস্টর অ্যান্ড ব্যাঙ্কস ইনভলভ। তো এখানে হচ্ছে কি আমাদের লার্জ ইনভেস্টরও কম, ব্যাঙ্কও কম। এটা হচ্ছে আমার একটা কোম্পানির লং টার্ম হেলথ, দেন তাদের নেটওয়ার্কিং, ওনারশিপ, এগুলো দিয়ে কাজ করে। আচ্ছা, আরেকটা আছে অ্যাংলো আমেরিকান অ্যান্ড এশিয়ান মডেলস। তো এশিয়ান মডেলটাও হচ্ছে যে এই ওই উপরেরটাই। আচ্ছা, একটা কোম্পানির যে নন এক্সিকিউটিভ ডিরেক্টর, তাকে অবশ্যই কোম্পানির বাইরের কেউ হইতে হবে, তার কোম্পানির ভিতরে কোনো ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট থাকা যাবে না, সে হচ্ছে কিছু সব সার্ভিস প্রোভাইড করবে না যেটা তাকে ইন্ডিপেন্ডেন্ট বানাবে। বি কম্পিটেন্ট টু জাজ কোম্পানি বিজনেস, তো এতখানি ইন্ডিপেন্ডেন্ট থাকতে হবে যাতে তারা বিজনেসকে জাজ করতে পারে, বিজনেসের কী অবস্থা না অবস্থা। দেন হ্যাভ রিসোর্স টু অ্যাক্সেস এ নেসেসারি ইনফরমেশন, তারা যাতে ইজিলি যে ইনফরমেশনগুলো দরকার সেগুলো গ্যাদার করতে পারে। এই আচ্ছা, হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং কি? হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং হচ্ছে ইউজেস ইলেকট্রনিক সিস্টেম টু বাই অ্যান্ড সেল অ্যাসেটস ইন মাইক্রোসেকেন্ড। তো ইলেকট্রনিক সিস্টেম ইউজ করে, যখন অনেক তাড়াতাড়ি ট্রেডিং করা হয়, তখন সেটাকে আমাদের হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং বলতেছে। ইনসাইডার ট্রেডিং কি? বাইং অর সেলিং সিকিউরিটিজ নন পাবলিক ইনফরমেশন, মানে পাবলিকলি যে ইনফরমেশন অ্যাভেলেবল না, লাইক তুমি একটা কোম্পানিতে চাকরি করতেছো, তুমি জানো কোম্পানির কী অবস্থা না অবস্থা। এই ইনফরমেশন এসিমেট্রি থেকে তুমি যখন একটা ডিসিশন নাও, তখন কেনা, স্টক কেনা বা বিক্রি করা, তখন সেটাকে আমরা ইনসাইডার ট্রেডিং বলি। এথিক্যাল ইস্যুস ইন প্রাইভেট ইকুইটি অ্যান্ড হেজ ফান্ড। আচ্ছা, প্রাইভেট ইকুইটি কি? প্রাইভেট ইকুইটি ফার্মস ইনভেস্ট টু গেইন মেজরিটি স্টেকস
রিস্ট্রাকচার কোম্পানিজ অ্যান্ড ম্যাক্সিমাইজ রিটার্ন। তো প্রাইভেট ইকুইটি ফার্মের কাজ হচ্ছে যারা একটা কোম্পানির মেজর পরিমাণ শেয়ার কিনে নেয়, দেন কোম্পানিকে ঠিকঠাক করে ম্যাক্সিমাম রিটার্ন এনশিওর করে। এথিক্যাল ইস্যুস ইন প্রাইভেট ইকুইটি অ্যান্ড, আচ্ছা হেজ ফান্ড কি, এটাও দেখে নিই। হেজ ফান্ড কি লেখা আছে? ওকে, সো প্রাইভেট ইকুইটি ফার্মস ইউজ মানি ফ্রম মানে বড় বড় ইনভেস্টরদের থেকে টাকা নিয়ে সেটা কোম্পানির দ্বারা স্টক কিনে দেন কোম্পানিকে ভালো করে, দেন কোম্পানিকে সেল করে বা ঠিকঠাক করে কোম্পানিকে প্রফিটেবল বানায় ইনভেস্টরদের জন্য। তো যখনই কোম্পানিটাকে প্রাইভেটলি অ্যাকোয়ার করে নেওয়া হয়, তো এটাকে হইতেছে গিয়ে তখন আর পাবলিকের কাছে তত বেশি ইনফরমেশন থাকে না। তো এটার কারণে যদিও একটা এথিক্যাল প্রবলেম হইতে পারে, অ্যান্ড ছোটো ছোটো ইনভেস্টর আর এমপ্লয়িরা এটার কারণে হার্ম হয়। আর হেজ ফান্ড আর সিমিলার বাট ইনভেস্ট ইন কমপ্লেক্স ফাইন্যান্সিয়াল প্রোডাক্টস। তো হেজ ফান্ড হচ্ছে সিমিলার, কিন্তু এটাকে হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রোডাক্টে একটু কমপ্লেক্স যেগুলা ওইসব জায়গায় ইনভেস্ট করা হয়। এরা হচ্ছে গিয়ে আমাদের কিছু স্ট্রিক্ট রিপোর্টিং আর অডিটিং রুলস আছে যেগুলোকে স্কিপ করে। তো এটার মেইন রিজন কি, অ্যান্ড এটা মেইন পারপোজটা হচ্ছে এটা অনেক বেশি প্রফিট জেনারেট করতে পারে এবং অনেক রিস্ক কমায়ও ফেলতে পারে, এক ঢিলে দুই পাখি। কিন্তু এটা হচ্ছে সবার জন্য ওপেন না, এটার কস্ট অনেক বেশি। ওকে, সো টু এনশিওর ব্রডার সোশ্যাল অ্যাকাউন্টেবিলিটি থ্রি কন্ডিশনস আর নেসেসারি। কী কী সেই থ্রি কন্ডিশনস? এক, স্কোপ, শেয়ার হোল্ডার্স মাস্ট কেয়ার অ্যাবাউট সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট, নট জাস্ট প্রফিট। সো শেয়ার হোল্ডারদেরকে অবশ্যই তাদের কোম্পানির কারণে যে সোশ্যাল এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট পড়তেছে সেটা দিকে খেয়াল রাখতে হবে। ইনফরমেশন, তাদের কাছে এনাফ ইনফরমেশন আর ডাটা থাকতে হবে। মেকানিজম, তারা কোন টুল ইউজ করে তাদের ইনভেস্টমেন্টকে সাস্টেইন করবে সেটাও লেখা থাকতে হবে। শেয়ার হোল্ডার্স অ্যাক্টিভিজম কি, যে শেয়ার হোল্ডার মানে কখন হয়, এটা হচ্ছে গিয়ে তাদের যে অ্যানুয়াল জেনারেল মিটিং, বা তারা হচ্ছে শেয়ার হোল্ডার তাদের ইনফ্লুয়েন্স, তারা যে ওনার কোম্পানির সেই ইনফ্লুয়েন্সটা ইউজ করে বা ভোটিং রাইটস ইউজ করে কোনো কিছু একটা চেঞ্জ করে দিতে পারে, এটাকে বলা হয় শেয়ার হোল্ডার্স অ্যাক্টিভিজম। হচ্ছে SRI, socially responsible investment, also known as responsible or ethical investment, meaning choosing investment based on both financial return and ethical, social or environmental goal. So আমি তো আমার প্রফিটের জন্য ইনভেস্ট করবোই, কিন্তু এটা যাতে এথিক্যাল হয়, সোশ্যালের যাতে সোসাইটির যাতে ভালো হয়, অ্যান্ড ইনভায়রনমেন্টের কোনো ক্ষতিপূরণ না হয়, এটাকে এই ধরনের ইনভেস্টমেন্টকে বলা হয় সোশ্যালি রেসপন্সিবল ইনভেস্টমেন্ট। তো দুই ধরনের আছে, একটা হচ্ছে মার্কেট লেড, একটা হচ্ছে ডেলিবারেটিভ। তো মার্কেট লেড ফান্ড কি, চুজ কোম্পানিজ বেসড অন এক্সটার্নাল রেটিংস অর মার্কেট ডেটা। চুজ কোম্পানিজ বেসড অন এক্সটার্নাল রেটিং অর মার্কেট ডেটা। এক্সটার্নাল মানে যেরকম অডিট ফার্ম যে একটা করে অডিট করে একটা রিপোর্ট দেয়, এই ডাটার উপর বেস করে হচ্ছে গিয়ে আমরা ডিপেন্ড করি যে এটা হচ্ছে SRI ইনভেস্টমেন্ট হবে কি হবে না। আর এটা হচ্ছে ডেলিভারেটিভ ফান্ড, ইউজ দেয়ার ওন এথিক্যাল আচ্ছা, তো এটা হচ্ছে কোম্পানির নিজের যে একটা এথিক্যাল স্ট্যান্ডার্ডস থাকে, যে আমি এটার উপরে ডিপেন্ড করে ওদের যদি এই ক্রাইটেরিয়াগুলো থাকে তাহলে আমি হচ্ছে সেখানে ইনভেস্ট করব, নাইলে করব না। এটা হচ্ছে ডেলিবারেটিভ ফান্ড। আচ্ছা, SRI এর কিছু ক্রিটিসিজম আছে। ফার্স্ট অফ অল হচ্ছে পুর কোয়ালিটি অফ ইনফরমেশন, তারা যে ইনফরমেশনগুলো কালেক্ট করে সেগুলো কোয়ালিটি অনেক বাজে। দেন
কোয়েশ্চেনেবল ক্রাইটেরিয়া, অনেক জায়গা থেকে যেসব জায়গায় বায়াসনেস থাকে, লাইক পলিটিক্যাল বায়াসনেস টেস, এগুলা ওভার ইনক্লুসিভনেস। তো অনেকগুলা এসআরআই ফান্ড আছে যেগুলো হচ্ছে যেই কোম্পানির শেয়ারগুলো তাদের হোল্ড করা উচিত না, কিন্তু তারা সেই কোম্পানিগুলোর শেয়ার হোল্ড করে রাখে। এটা হচ্ছে ওভার ইনক্লুসিভনেস। ফোকাস অন রিটার্ন, এসআরআই হচ্ছে মেইনলি ফোকাস করে তারা কী পরিমাণ রিটার্ন পাচ্ছে বা পাচ্ছে না তার উপরে। আসলে এইসব ইনভায়রনমেন্টাল সোসাইটি ওগুলার ভালো হোক বা না হোক তাতে কিছু যায় আসে না। What you say, ওকে। তো কর্পোরেট ওনারশিপের 4টা অল্টারনেটিভ আছে। একটা হচ্ছে স্টেট ওন ফার্ম, যেটা হচ্ছে সরকার ওন করে। একটা হচ্ছে ফ্যামিলি ওন ফার্ম, যেগুলো হচ্ছে ফ্যামিলি ওন কিছু বিজনেস থাকে সেগুলো। কোঅপারেটিভ মানে হচ্ছে সমবায় সমিতি। আর কোঅপারেটিভ আচ্ছা, সো তুমি কীভাবে ডিসক্রিমিনেশন কমাইতে পারবা বা ইকুয়াল অপরচুনিটি প্রোগ্রাম তৈরি করতে পারবা? প্রথম হচ্ছে অ্যাফার্মেটিভ অ্যাকশন প্রোগ্রাম। সাম অর্গানাইজেশনস গো বিয়ন্ড ইকুয়াল অপরচুনিটি অ্যান্ড অ্যাডপ্ট অ্যাফার্মেটিভ অ্যাকশন প্রোগ্রামস। দিস প্রোগ্রামস এইম টু ইনক্রিজ দ্য রিপ্রেজেন্টেশন অফ গ্রুপস দ্যাট হ্যাভ বিন হিস্টোরিক্যালি ডিসঅ্যাডভান্টেজ। সো তুমি এমন কোনো গ্রুপ বা কমিউনিটিকে নিয়ে কাজ করবা যারা হচ্ছে মানে আগে থেকে অনেক বেশি ডিসঅ্যাডভান্টেজ, যেরকম হচ্ছে নিগারা, আচ্ছা মহিলা, দেন হচ্ছে যারা ডিসেবিলিটি আছে ওদের জন্য, ওদের রেশিয়াল মাইনরিটিস তাদের জন্য।
দেন হচ্ছে রিক্রুটমেন্ট পলিসিতে হচ্ছে গিয়ে আমি চেঞ্জ আনবো যাতে করে সেখানে আমার ওই কি বলে যারা হচ্ছে গিয়ে সকল সুযোগ সুবিধা ঠিকমতো পায় না তারা যাতে সেগুলো ঠিকমতো পায়। ফেয়ার জব ক্রাইটেরিয়া, যে যোগ্য তাকেই আমি নিব। ট্রেনিং প্রোগ্রাম ফর মাইনরিটি, যারা মাইনর তাদের জন্য বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম রাখবো। প্রমোশন টু সিনিয়র পজিশন, যারা হচ্ছে মাইনরিটি বা যারা ছোটোখাটো গ্রুপ তাদেরকে সিনিয়র পজিশনে প্রমোশন দিব, যেগুলো অ্যাকচুয়ালি হয় না। এমপ্লয়ি প্রাইভেসি থাকে, ফিজিক্যাল প্রাইভেসি, তাকে টাচ করা যাবে না। সোশ্যাল প্রাইভেসি, তাকে ওয়ার্কের বাইরে যদি দেখে নর্মাল মানুষ হিসেবে ট্রিট করতে হবে। এমপ্লয়ি হিসেবে কী জানি বলে, এমপ্লয়ি হিসেবে ট্রিট করা যাবে না। ইনফরমেশনাল প্রাইভেসি, তার যে ইনফরমেশনগুলো আছে বা পার্সোনাল ডাটা সেগুলো অন্য কারোর সাথে শেয়ার করা যাবে না। সাইকোলজিক্যাল প্রাইভেসি, তার যে পার্সোনাল থটস বা ইমোশনসগুলো আছে সেগুলো জানতে চাওয়া যাবে না। Operational participation means employee take part in company's daily decision making in practical ways. It has several types. তো অপারেশনাল পার্টিসিপেশন নিয়ে, অপারেশনাল পার্টিসিপেশন মানে হচ্ছে এমপ্লয়ি হচ্ছে একটা কোম্পানির ডেইলি ডিসিশন মেকিংয়ে যুক্ত থাকবে। প্রথমে হচ্ছে ডেলিগেশন, এমপ্লয়িজ আর গিভেন অথরিটি টু মেক জব রিলেটেড ডিসিশন, তাদেরকে জব রিলেটেড ডিসিশন দেওয়া হবে। ইনফরমেশন, এমপ্লয়ীদেরকে ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়া হবে। কনসালটেশন, তাদেরকে তাদের ওপিনিয়ন শেয়ার করতে দেওয়া হবে। কো ডিটারমিনেশন, তো এমপ্লয়ির হচ্ছে একটা লিগাল রাইট থাকবে যাতে করে তারা মেজর কোম্পানি ডিসিশনে হস্তক্ষেপ করতে পারে। আচ্ছা, তো হিউম্যান রাইটস প্রোটেক্ট করার জন্য বা তোমার যদি এখানে কোনো ডিসক্রিমিনেশন হয় তুমি সেগুলো কেমন ঠিক করবো, প্রথম হচ্ছে প্রোটেক্ট। তো গভর্নমেন্ট হচ্ছে হিউম্যান রাইটসকে বিভিন্নভাবে প্রোটেক্ট করতে হবে, বিভিন্ন অর্গানাইজেশন দিয়ে। তেমন হচ্ছে রেসপেক্ট, গভর্নমেন্টকে সব কমিউনিটি বা সব ধরনের মানুষকে রেসপেক্ট করতে হবে। রিমেডি, তো যখনই কোনো হিউম্যান রাইটসের প্রবলেম সামনে আসবে কোম্পানিস অ্যান্ড গভর্নমেন্ট মাস্ট সেটার সলিউশন সামনে নিয়ে আসবে। গ্রিন জবস কি? গ্রিন জবস হচ্ছে যেখানে আমার ইকো ফ্রেন্ডলি কাজ করতে পারি, লাইক হাইব্রিড কার।